আপনাদের নাটক তো দেখলাম, মানে খুবই ভালো লেগেছে, আর দর্শকের হাততালি তো বলেই দিচ্ছে। হ্যাঁ, তো আপনাদের কেমন লাগলো এখানে করে অভিজ্ঞতা? আমি তো কার্টুন কলে আমার অভিব্যক্তি খুব পরিষ্কারভাবে বললাম। আসলে এই শীতের সন্ধ্যায় আমরা আজকে বিকেল 3টের সময় অজিতেশ মঞ্চে হৃৎপিণ্ড বলে একটি নাটকের অভিনয় করেছি। তারপর আমরা এখানে এসেছি, আমরা একটু টায়ার্ডও ছিলাম, কিন্তু গরম গরম চাউমিন পেলাম আসা মাত্রই, 4 থেকে 5 বার চা পেলাম, অসাধারণ আন্তরিকতা পেলাম। আর যেটা পেলাম সেটা হচ্ছে প্রকৃতির যে প্রাকৃতিক ভালোবাসা সেটা পেলাম। এত সুন্দর একটা মাঠের পাশে এত সুন্দরভাবে আপনারা মঞ্চ বানিয়েছেন, এবং সেই মঞ্চটা পুরো প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর সেটা একটা অডিটোরিয়ামের শেপ নিয়েছে। এবং সবচেয়ে যেটা ভালো লাগলো যে এই মঞ্চের কাঠে পর্যন্ত পা দিয়েও ফিল হচ্ছিল যে এখানে বহু অভিনয় আগে হয়েছে। তারপরে ধরুন যারা আপনার মাইক্রোফোন সাপ্লাই করেছে তারাও অসাধারণ মাইক্রোফোন দিয়েছে, মানে খুব সহজে কথা আমরা পৌঁছতে পারছিলাম। আর এই নাটকটা যেহেতু একই সাথে ট্র্যাজিক এবং কমেডি, তাই এই নাটকটা আমরা মানে অভিনয় করে অভিভূত এবং আপ্লুত। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা মানে আমাদের সত্যি স্পর্শ করেছে, অন্তর থেকে বলছি। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলছি যে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। কাকিনাড়া কলবিটান অনেক দূর যাক, কাকিনাড়া কলবিটানের অনেক নাটক খুব ভালো দর্শকরা গ্রহণ করেন। আপনাদের বোধহয় এই জায়গাটাকে ধরেই কাজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। আমি বিজয় মুখোপাধ্যায়, স্বপ্ন সূচনা দলের কর্ণধার বলতে পারি। ধন্যবাদ। নতুন করে আর কিছু বলার নেই, সব বলা আমি ছেড়ে দিয়েছি। এই আমার দিকে তাকিয়ে কথা বলো তো। লুক অ্যাট মি। আমাকে তোমার আর পছন্দ হয় না, তাই তো? আমি আগে জানতাম আমার স্ত্রী আমার সঙ্গেই পছন্দ করতো, কিন্তু এখন আর করে না। তার নকশাটা লাউটিং আমি বাদ গেছি। তুই বুঝতে চাইছো? হ্যাঁ, আমি বুঝতে চাই। যে মানুষটা জেগে ঘুমোয় তাকে কোনোদিন জাগিয়ে তোলা যায় না। অঞ্চল, অঞ্চল, আমি তোমাকে বিয়ে করেছি, কোনো দাসখত লিখে দিইনি, ওকে? অফকোর্স। আমার নিজের মতন করে চলাফেরা করার কমপ্লিট ফ্রিডম আছে, সেটা তুমি ডিনাই করতে পারো? ফ্রিডম, স্বাধীনতা। ফ্রিডম যখন লাগাম ছাড়া হয়ে যায় তখন সেটার ফ্রিডম থাকে না, হয়ে যায় না আর কি। শুধু জরুরি নয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। কি ব্যাপার, কি এমন ঘটলো হঠাৎ? ঘটলো নয়, ঘটে চলেছে। প্রতিনিয়ত পরামর্শ করার আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। ব্যাস। পরামর্শ? হ্যাঁ। শোন, লিগ্যাল কোনো পরামর্শ? হ্যাঁ, নি না। সারাদিন কি করি, কিভাবে কাটে আমার। আচ্ছা শোনো, তার একটা কারণও তো আছে। কি কারণ? প্রথম কারণ হচ্ছে তোমার খোঁজ খবর নেই। না চলো, আমার দেরি হয়ে যাবে। যেটা শুরু করেছো শেষ করে যাও। কি কারণ? দেখো, অনেক মিথ্যে কথা বলে তোমার সারাদিনের সময়ের ব্যবহার এবং অপব্যবহারের হিসেব দিতে হবে, তো অকারণে তোমাকে মাথা খাটাতে বাধ্য করতে আমার মন চায় না। মাথা খাটাতে? হ্যাঁ। কি বলতে চাইছো তুমি? দেখো, একটা মিথ্যেকে সত্যের পোশাক পরিয়ে পেশ করতে গেলে মাথা খাটাতে হয় না। একটা বিশ্বাসযোগ্য মিথ্যেকে যে প্রতিনিয়ত একইভাবে বলে যেতে পারে, তার চাইতে বেশি মাথার চর্চা আর কাউকে। আলবাদ বুঝেছি। কারণ এখনকার যুগে কোনো আধুনিক মেয়ে একই জুতো আর একই স্বামী দীর্ঘদিন ধরে ব্যবহার করে না। রাইট। তা ম্যাডাম অঙ্কনা, আপনারও কি জুতো বদলাবার দরকার? প্রশ্নই নেই, কারণ যে কোনো স্বামী আর অঞ্জনের মতন স্বামী নিশ্চয়ই এক ব্যাপার নয়। হাই গুডনেস, তুইও এট লাস্ট তুইও স্বামীর প্রেমে পড়লি? স্বামীর প্রেমে মাই ফুট। শোন, বিয়ে আজকালকার দিনে ভালোবাসার জন্য হয় না, হয় সুবিধার জন্য। আর হ্যাঁ, সুবিধার কথাই যদি বলিস তাহলে অঞ্জনের কিন্তু কোনো বিকল্প নেই। বললি এলিমিনেট করতে হবে। দেখ বুঝিরা, অঞ্জনের এই যে বিপুল সম্পদ, তার ওয়ারিশার কে? আরে আমি, একমাত্র আমি। এখন অঞ্জনকে সরিয়ে আমি সেটা একাই করতে চাই। সবই তো বুঝলাম, কিন্তু অঞ্জন থাকতে সেটা কি করে সম্ভব? অঞ্জন থাকবে না। থাকবে না মানে? থাকবে না মানে থাকবে না। রুচিরা, আমি এলিমিনেশন বলতে সরাসরি লিকুইডেশন মিন করছি। কি কি দেখছি সমান করে? ইয়েস, আই মিন ইট। অঞ্জন থাকবে না, লিকুইডেশন। এই বাবা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বেনজামিন? You mean that professional murderer Benjamin? Yes, that super killer Benjamin. ও যত টাকা চাই আমি দেবো, তুই শুধু আলাপ করবি। Are you sure? Benjamin will return Chancellor. আমি জানি, তুই বলেছিস বেনজামিন কখনো ব্যর্থ হয় না, অতএব ভাবতে পারছি না রে। need dreams to steady your now darling. ভাবছো কি আছে রে? আমি একটু বাইরের দরজাটা বন্ধ করে আসতে চাই। ঠিক আছে, বন্ধ করে দিই। না 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 না,
বন্ধ করবেন না। আমার স্ত্রী এখনই আসবে, সে যদি দেখে দরজা বন্ধ আছে না, এত অভিমানী না, রেগে মেগে হয়তো চলেই যাবে। আপনার স্ত্রী আমাকে কথা দিয়েছে যে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত উনি এ বাড়িতে ফিরছেন না। So you just relax and have your drink. কিন্তু আমি তো আমার হস্তশিল্প আপনাকে দেখাবো বলে আপনার অদৃষ্ট হয়ে আজ এখানে এসেছি। আমার কে দেখাবে? আপনার কি আমার হস্তশিল্প যে আমাকেই দেখাবে? এটা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট জিনিসটা, হ্যাঁ। ছোট্ট, হ্যাঁ? হ্যাঁ। কালো রঙের। হ্যাঁ। আমার সমস্ত কারিগরি এই যন্ত্রটা নিয়ে। এটা একটা পিস্তল। নট অনলি পিস্তল বাট পুরোপুরি লোডেড। আচ্ছা, বাহ। এই পিস্তল, এই লোডেড মাটি দিয়ে আপনি কি ধরনের হস্তশিল্প করেন? খুব সাধারণ মানুষ করি। আচ্ছা, হ্যাঁ, কি মানুষ? তবে তো বড় সড়ো হস্তশিল্প। বলতে পারেন? আচ্ছা, এই শিল্পকর্মটি করার সময় আপনার হাত কাঁপে না? না, একটুও কাঁপে না। তার কারণ এটা আমার প্রফেশন, আমি একজন প্রফেশনাল মার্ডারার। আই মিন ইংলিশে আপনারা যাকে বলেন কন্ট্রাক্ট কিলার। ও, কন্ট্রাক্ট কিলার। এই সমস্ত খুব খারাপের পথে না গিয়ে আপনার স্ত্রী তো অন্যভাবে ব্যাপারটা অন্যভাবে মানে ব্যাপারটা কিভাবে এক্সপ্লেইন করুন? হ্যাঁ, আমি এক্সপ্লেন করছি। ধরুন উনি আপনার এগেনস্টে একটা শ্লীলতাহানি বা ধরুন একটা অসদাচরণের অভিযোগ এনে আপনার এগেনস্টে উনি একটা মামলা করতে পারতেন, আর সেই মামলার পরিবর্তে উনি একটা বেশ বড় রকমের খোপোশ আদায় করতে পারেন। শাস্ত্র পড়া হয়নি, তাহলে শাস্ত্রটা আমার থেকে শিখে নিন। শাস্ত্রে হ্যাঁ, সত্যি কথাটাই সত্যি মনে না, হচ্ছে। আপনি যে বানিয়ে বলছেন না, তার প্রমাণ এইটা আপনি অন্যায় কাজ করলেন। না, এটা আপনি অন্যায় কাজ করলেন। আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি একজন প্রফেশনাল মার্ডারার। আপনি আমার প্রফেশনকে অমান্য করলেন, আমার প্রফেশনের প্রতি সন্দেহ প্রকাশ ঠিক আছে। করলেন। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে প্রমাণ করি। পিস্তলটা না আমার মহা মুশকিল। তা আপনি যদি সন্দেহ প্রকাশ করেন আমি কি করবো? আচ্ছা, আপনি যদি আমাকে মেরে দেন, তাহলে মরণোন্মুখ মানুষটার মৃত্যু যন্ত্রণা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন কি? না না, করবো। আরে মশাই, আপনি যদি বলেন ওটা আমি ভড়কি দিচ্ছি, তাহলে তো আমাকে সেটা প্রমাণ সরি করতেই হবে। সরি, আমি ভোটকে বেরিয়ে গেছে। কেন ভোটকে বেরিয়ে? কত মানে করবেন না, মহা মুশকিল। আচ্ছা, আপনি একটু ককটেল খাবেন? বানিয়ে দেবো। সেটা আপনার এত পরে মনে হলো? না, আগেই মনে হচ্ছে। হ্যাঁ? আমি তখন থেকে ঘরে ঢুকে আপনার সঙ্গে আমার এত কথোপকথন হয়ে গেল, আর আমি তখন থেকে কি দেখছি আপনি আমার সঙ্গে কথা বলছেন আর একটা মালটা কি একটা বানিয়ে ঢেলে ঢেলে চুপচুপ করে খেয়ে যাচ্ছে। আরে মশাই, আমার তো মনে প্রশ্ন উঠে গেছে আপনি কি জাতীয় ভদ্রলোক। না, কিছু মনে করবেন না, আসলে লম্বা চওড়া দেখে সাহস পাইনি বলা ও। ঠিক আছে। শিওর না হয় কিছু করতে পারেন। বিশ্বাস তো আপনি এক কাজ করুন, হ্যাঁ, বলুন। আপনি একটা থেকে আলগোছে আগে খান। হ্যাঁ, আপনি যদি ঠিক থাকেন তারপর আমি খাবো। এই তো ঠিক আছে, তা আপনি যখন বলছেন ঠিক আছে, আমি না, কেন? ঠিক আছে নি। আলগোছে। রাইট, ঠিক আছে, একদম কথা বেরোচ্ছে। হ্যালো, এই তো নড়ছে। নড়ছে। আপনি খান, আপনার সব নড়বে, দেখুন। চিন্তা করার কিছু নেই, বিশ্বাসটা রাখবেন, মানুষের প্রতি বিশ্বাস রাখানো পাপ। হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ? দুর্দান্ত বানিয়েছে। লিভিং নো ট্রেস বিহাইন্ড। বাহ, অপূর্ব। আমি একটা কবিতা বলবো এই সময় না, মানে এই সময়- বলো না তো। না না, আমার তো ব্যর্থ প্রেমের কবিতা বলবার শুরুতেই শেষ। ও আচ্ছা, মানে বলতে পারেন একটা বেদনার্থ দীর্ঘশ্বাস। অসাধারণ আপনার শব্দ সামনে বেদনার্থ দীর্ঘশ্বাস। বেশ বলুন, কিন্তু একটা শর্ত আছে। বাহ। শর্তটা হচ্ছে যে আপনি মিন করে কবিতা বললে আমি কিন্তু এখন শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনাকে কিন্তু জোশ নিয়ে বলতে হবে। ঠিক আছে। রাজি? হ্যাঁ। চলুন চলুন। Forgive me, Lord! আরে আমি তো জোশ নিয়েছি, কবিতা বলি। এবার কবিতা Forgive me not. Forgive me not, no, never shall I. And in the course of life, they never again mine. Like two bubbles arise on the breast of the ocean, then vanish away, leaving no trace behind. অসাধারণ রঞ্জনবাবু, আপনি এত সুন্দর কবিতা বলেন, এত সুন্দর গান অথচ আপনার স্ত্রী সেটা শুনতে কি আবার কুস্তি করে? এই যে সারা দোস্তি আর কুস্তি শক্তি বিন্যাস সারা ভারতবর্ষ জুড়ে চলছে, দ্যাট ইজ কল্ড কোলাইটিক্স। অসাধারণ রঞ্জনবাবু, আপনি আমাকে একটা দুর্দান্ত শব্দ উপহার দিলেন। বুঝলেন না? তখন ওই আপনার গ্লাসটা হাসতে হাসতে সিন্ধুকে ঢুকেছে আর লাফিং বুদ্ধটা হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসেছে। এখন পুলিশ হাসতে হাসতে আসবে, আপনাকে হাসতে হাসতে তুলে দিয়েছে। এর কি করবো আমি নিজে, আমার খুব খারাপ লাগে, আর কি যে করবো আমি নিজে বুঝতে করতে পারছি না। তার মানে আপনি একজন cheat, না না, আমি সেটা আপনি একজন dishonest মানুষ। হ্যাঁ? আমার সামান্য বন্ধুত্বের আপনি এইভাবে সুযোগ নিলেন। না না না, সরি, আমি অনন্য হয়ে কাজটা করতে হয়েছে, কিছু মনে করবেন না, কাজ করতে যাচ্ছে, মনে রাখবে আমার টাকায় আমার স্ত্রীকে মারতে যাচ্ছে। আপনি কিন্তু এথিক্যালি আপনি ঠিক আছে, ভালো করে ভেবে দেখুন, কি বলবেন, কিছু ভাবছেন?
মানে ভদ্রলোকদের সমাজ থেকে মানে দয়া মায়া মমতা ভরসা সবকিছু একটু উঠে গেছে। চেঁচিয়ে তার মর্যাদা নষ্ট করিস না। এইসব চেঁচালাম কোথায়? দাঁড়া 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 কিন্তু ডেড বডিটা কোথায় গেল? সেটা নিয়েই তো ভাবছি, আর তুই চুপ করতে বলছিস। বলছি শোন না, বল। এই চুপ, শোন শোন, চল আমার সঙ্গে তুই সবাই। তুই যা আমি তুমি তুমি মরনি? আরে তো তুমি বেঁচে আসবি আরে আমারই তো বেঁচে থাকার কথা, মরার কথা তো তোমার। সেটা আগে ছিল, তারপর তো তোমার মরার কথা হয়ে গেছে। আরে কি করে হতে পারে? আরে অপূর্ব বাবা থেকে টাকা নিয়েছে, আমাকে ওয়াদা করেছে লুচিয়ে কিছু বল। মানে অঞ্জনবাবু আপনি এসে গাছ দিচ্ছেন। সমস্ত সময় সম্ভাব্য ডেথ ট্র্যাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার